নমস্কার বন্ধুরা, প্রতিজ্ঞান মানুষ সংসারে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা ঘরোয়া উপায়ে পনির বানিয়ে আপনাদেরকে পনিরের তরকারি বানিয়ে দেখাবো। তো আমরা প্রথমেই 500 গ্রাম প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। প্যাকেট দুধটাকে এখন গরম করে নিচ্ছি। আর এটা গরম হয়ে গেলেই আমরা ছানা কাটানোর যে পাউডার আছে, ক্যালসিয়াম পাউডার, সেই পাউডার দিয়ে আমরা এখন এটিকে ছানা কাটিয়ে নেব। এভাবে আস্তে আস্তে ক্যালসিয়াম পাউডার দিয়ে ছানা কাটালে ছানার কোয়ান্টিটিটা অনেকটাই ভালো হয় আর ছানাটা খুব ভালোভাবে কেটেও যায়। চাইলে আপনারা লেবুর রস বা ভিনিগার দিয়েও ছানা কাটাতে পারেন। তো দেখুন ছানা আমাদের কেটে গেছে, খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। দেখুন জলটা পুরো আলাদা হয়ে গেছে ছানার। ছানাটিকে এখন একটি কাপড় দিয়ে ছেঁকে নেব। এখন ছানার জলটিকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। কাপড়টিকে নিয়ে আস্তে আস্তে হালকা হালকাভাবে চিপে ছানার জলটিকে ঝরিয়ে নিতে হবে। এবার একটি পাত্রের মধ্যে এটিকে রেখে দিয়ে এর ওপর থেকে কিছু ভারী জিনিস দিয়ে প্রেসার দিয়ে এটিকে চেপে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিলেই এটা থেকে পনির তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা এখন 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, আপনাদেরকে এখন এটিকে খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পনিরটা। দেখুন, তো যাই হোক ঘরোয়াভাবে বানাচ্ছি, তো পনিরের শেপ দোকানের মতো হয়নি, তবে দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধেছে আর এটা খুব সফটও হয়েছে। তো এটিকে আমরা এখন, যেহেতু পনিরের তরকারি বানাবো, সেহেতু এটিকে এখন কেটে নিচ্ছি। এইভাবে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। এখন এর উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। পনির রান্না করার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি, যেমন পেঁয়াজ, রসুন, আদা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর টমেটো। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটিকে মিক্সিতে পেস্ট করে নেব। এখন এই পনিরগুলিকে ভেজে নেব। তার জন্য কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। আর তেল গরম হয়ে গেলে সব পনিরগুলিকে আমরা একে একে ভেজে নেব। আর এই পনিরগুলিকে বেশি ভাজা চলবে না, হালকা করে ভাজতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে এটিকে তুলে নিতে হবে। হালকা রকম ভাজলে পনিরটা নরম এবং সফট থাকবে। এইভাবে ভেজে নিলে খুব সুন্দরই হয় খেতে। পনিরগুলি ভাজা হয়ে গেছে, এগুলিকে তুলে নেব। আর এখন ওই তেলের মধ্যে আমরা যে আলুগুলিকে কেটে রেখেছিলাম সেগুলোও ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, আলুগুলিকে এখন তুলে নেব একটি পাত্রের মধ্যে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো তেজপাতা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলিকে এর মধ্যে দিয়ে দেবো এবং এটিকে ভাজতে হবে। দিয়ে দেবো কিছুটা লবণ আর দিয়ে দেবো ক্যাপসিকামগুলিকে দিয়ে ভালোভাবে পেঁয়াজটি আর ক্যাপসিকামটিকে ভেজে নিতে হবে। এখন এর ওপরে দিয়ে দেবো আদা, রসুন আর
যে কাঁচা লঙ্কার পেস্টটি আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে সমস্ত মশলাটিকে আমরা এখন ভালোভাবে কষিয়ে নেব। আর টমেটো কুচিটাকেও এখন এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মশলাটিকে ভালোভাবে কষাতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো জিরে আর হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটিকে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাটিকে ভালোভাবে কষাতে হবে। অল্প কিছুটা জল দিয়ে দেবো যাতে মশলাটা ধরে নিচে না যায়। এইভাবে 4-5 মিনিট কষানোর পর দেখবেন তেল ছেড়ে দিয়েছে, তখন আমরা দিয়ে দেবো যে আলুগুলিকে ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এভাবে আরও 1-2 মিনিট কষিয়ে নিতে হবে। মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো উপর থেকে কিছুটা জল, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এখন ওই ভেজে রাখা পনিরটিকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মশলাটিকে পনিরের সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো 5-7 মিনিটের মতো। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেখতে হবে নিচে যাতে ধরে না যায়। আর এখন দিয়ে দেবো কিছুটা গরম মশলা, দিয়ে পনিরটিকে ভালোভাবে নেড়ে নেব। আর দেখুন আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে 5-7 মিনিট রান্না হওয়ার পর, আর পনিরও আমাদের তৈরি হয়ে গেছে।